প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব নবম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে উইংস নামক যে তোমাদের স্কুল থেকে বইটি দিয়েছে, অর্থাৎ তোমাদের ক্লাস 3তে তোমাদের প্রথম পর্বের যে পরীক্ষা হবে, অর্থাৎ পার্ট 1, ঠিক আছে, এই উইংস নামক বইয়ের থেকে তোমাদের আজকের আমি ক্লাস করাবো। তোমাদের ক্লাস 3 পার্ট 1 যে বইটি, সেটা বের করে তোমরা বসো। আজ আমি তোমাদের সঙ্গে অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 4D পর্যন্ত ক্লাস করব। 4-এর ডি, ঠিক আছে, 4-এর ডি, ঠিক আছে। তো দেখতে থাকো। দেখো, ফার্স্ট আমরা অ্যাক্টিভিটি 1 আলোচনা করছি। ফার্স্ট কি বলা রয়েছে দেখো, অ্যারেঞ্জ অর্থাৎ সাজাও দ্য লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ড। এখানে যে শব্দগুলো দিয়েছি এগুলোকে সাজাতে হবে এবং একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে বা বাক্য তৈরি করতে হবে। 1 ইজ ডান ফর ইউ, মানে একটি করে দেওয়া হলো তোমাদের জন্য। দেখো, OWC দেওয়া ছিল, এখানে সাজিয়েছে, এটা COW করেছে, এই জন্য কাউ হয়েছে। দেখো, কাউ মানে কি, গরু, ঠিক আছে। তো দেখো, তারপরে এগুলো তোমাকে করতে হবে। ফার্স্ট দেখো কি বলা রয়েছে, IGP 2-এর দাগে, এটাকে সাজালে কি হবে বলো তো। দেখো, সাজালে কি হবে দেখে নাও। PIG, পিগ হবে। কি হবে, PIG হবে, পিগ। সাজালে এই যে IGPকে সাজালে PIG হবে, পিগ। পিগ মানে কি, শুকর, শুকর, ঠিক আছে, শুকর, এটাই করবে। তারপরে দেখো নেক্সট 3 দাগেরটা, TIREG, এটাকে সাজালে কি হবে, টাইগার। টাইগার মানে বাঘ। দেখো, টাইগার, TIGER সাজালে করবে, এটা তোমরা করে নেবে, TIGER, টাইগার। 4 দাগে দেখো, এদিকে দেওয়া রয়েছে SHPEE, শিব। শিব মানে কি বলতো, শিব মানে ভেড়া, এটাকে সাজালে SHEEP, এটা হবে, শিব মানে ভেড়া, তোমরা জানো। দেখো, এটা করে নেবে। তারপরে দেখো HOSER, এটাকে সাজালে কি হবে, দেখো, হর্স, HORS, হর্স, হর্স মানে ঘোড়া, এটা হবে, সাজিয়ে করে নেবে তোমরা, HORS করে নেবে। তারপরে দেখো SKANE, এটা ছিল, এটাকে সাজালে কি হবে, স্নেক হবে, SNAKE, স্নেক, এটা করবে তোমরা, ঠিক আছে, এটা করবে SNAKE, ঠিক আছে, এটাই করবে SNAKE, আবার বলছি। এরপর দেখো আমরা অ্যাক্টিভিটি 2 করব, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট। এখান থেকে এই চার্ট থেকে এই যে নিচে দেখো তোমাদের চার্ট আছে, এই যে চার্টটা এখানে করতে হবে। ফ্রুট অফ সামার, ফ্রুট অফ উইন্টার, মানে কি, গ্রীষ্মের ফলের নাম লিখতে হবে দুটো, আর উইন্টার মানে কি, শীতের নাম শীতের ফলের দুটো নাম লিখতে হবে, মানে শীতকালে যে ফলটা হয় আর গ্রীষ্মকালে যে ফলটা হয়, দুটো করে নাম লিখতে হবে। আর ভেজিটেবল অফ সামার আর ভেজিটেবল অফ উইন্টার, মানে কি না, গ্রীষ্মের কালে যে সকল শাকসবজিগুলো হয় দুটো নাম লিখতে হবে, আর শীতকালে যে সকল শাকসবজিগুলো হয় এইখানটায় তোমাদের দুটো নাম লিখতে হবে। তো দুটো করে নাম লিখতে হবে, দেখে নাও কী কী নামগুলো হবে, দেখে নাও। ফার্স্ট ফ্রুট অফ সামার দেখে নাও, ম্যাঙ্গো আর গুয়াভা করবে 1 আর 2, তাহলে এখানে ম্যাঙ্গো লিখবে, এখানে গুয়াভা লিখবে, ঠিক আছে, ম্যাঙ্গো আর গুয়াভা মানে আম আর পেয়ারা। তারপর দেখো ফ্রুট অফ উইন্টার বলেছে, তাহলে প্রথমে 1 নম্বরে লিখবে অরেঞ্জ, 2 নম্বরে লিখবে অ্যাপেল। ম্যাঙ্গো MANGO, গুয়াভা GUAVA, আর অরেঞ্জ স্পেলিংটা বলে দিচ্ছি ORANGE, অ্যাপেল APPLE, অ্যাপেল লিখে দেবে। তারপরে দেখো নেক্সট ভেজিটেবলের, দেখো সামার আর এটা উইন্টারটা, দেখো ভেজিটেবলে ফার্স্ট 1 নম্বর ঘরে লিখবে টমেটো, টমেটো, টমাটো, ঠিক আছে, যে যেমনভাবে বলে, টমাটো, TOMATO, টমাটো, এটা TOMATO, বোঝা যাচ্ছে না, আমি ভালো করে লিখে দিয়েছি। তারপর দেখো বিটার গ্রাউট, এটা একটা মানে তোমার ভেজিটেবল আর কি, BITTERGOURD, গ্রাউট, ঠিক আছে, বিটার গ্রাউট, এটা লিখে দিবে। তারপরে দেখো উইন্টারের যে সকল সবজিগুলো হয়, দেখো শাকসবজিগুলোর মধ্যে র্যাডিশ, RADISH, তারপরে হচ্ছে ক্যাবেজ, CABBAGE, ক্যাবেজ, 1 2 করে লিখে দেবে। তো এই হচ্ছে তোমাদের অ্যাক্টিভিটি 2। এরপর অ্যাক্টিভিটি 3 দেখো, অ্যাক্টিভিটি 3 কী বলা রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। এ ম্যাঙ্গো ইজ, এখানে দেখো যে সকল ফ্রুট আর
ভেজিটেবল তা সেগুলো লিখতে হবে। তাহলে ম্যাঙ্গোটা কি বলো তো? ম্যাঙ্গোটা হচ্ছে কিন্তু একটা ফ্রুট বা ফল। তাহলে এই ম্যাঙ্গো ইজ ফ্রুট লিখতে হবে। বানানটা দেখে নাও, ফ্রুট, FRUIT, ফ্রুট, এটা লিখবে। তারপরে দেখো 2 দাগে অ্যান অ্যাপেল ইজ ড্যাশ, মানে কি আপেলটাও তো একটা ফল, তো এটাও ফ্রুট লিখবে, FRUIT। 1 নম্বরে ফ্রুট, 2 নম্বরে ফ্রুট হয়ে গেল। 3 নম্বরে দেখো এ ব্যানানা ইজ, এটাও একটা ফ্রুট, তাহলে এখানে 3 নম্বরে ফ্রুট হবে, তো FRUIT ফ্রুট লিখে দেবে। 4 দাগে দেখো এ পটাটো ইজ ভেজিটেবল, সবজি মানে শাক সবজির অন্তর্গত, এটা 4, ভেজিটেবল VEGETABLE, এটা লিখে দেবে। 5 নম্বরে দেখো এ ব্রিঞ্জাল ইজ ড্যাশ, দেখো ভেজিটেবল শাক সবজির মধ্যে পড়ে, ভেজিটেবল লিখে দেবে, VEGETABLE, ভেজিটেবল। এ লেমন ইজ 6 করে দেবে, এটা ফ্রুট, FRUIT। তারপরে দেখো অ্যাক্টিভিটি 4 দেখব। তো তারপরে দেখো অ্যাক্টিভিটি 4 এর এ কী বলা রয়েছে? সার্কেল AEIOU, টু অর ডান ফর ইউ, দুটো তোমার জন্য করে দেওয়া হলো। এখানে বলেছে সার্কেল করতে মানে গোল করতে, AEIOU এই অক্ষরগুলো যেখানে যেখানে রয়েছে এই সমস্ত অক্ষরগুলোর মধ্যে সেগুলো বেছে নিয়ে তোমাকে গোল করতে বলেছে, ঠিক আছে? তো তোমাদের AEIOU কোথায় কোথায় রয়েছে খুঁজে বের করতে হবে, তার মধ্যে তোমাকে দুটো করে দিয়েছে। অর্থাৎ এ যেটা এখানে দেখতে পাচ্ছ, এই এটা এখানে রয়েছে যেন গোল করে দিয়েছে, আর এখানে ইটা ছিল এখানটায়, তো গোল করে দিয়েছে। তোমাকে IOU এই 3টে খুঁজে বের করতে হবে এবং গোল করতে হবে। তো এখানে তোমরা আই দেখতে পাচ্ছ, এটাকে তোমরা গোল করে দেবে, সার্কেল করে দেবে। তারই নিচে দেখবে ও আছে, ওটাও গোল করে দেবে। তারই আবার নিচে দেখবে ইউ রয়েছে, গোল করে দেবে। করে দিলে এরকমই দেখাবে, দেখো এইরকমই দেখাবে, ঠিক আছে? এইরকমই দেখাবে, আইটাই গোল করে দেবে, ওটাই গোল করে দেবে, ইউটাই গোল করে দেবে, এরকমই দেখাবে আর কি। তো করে দেবে, হয়ে যাবে। তারপর দেখো নেক্সট অ্যাক্টিভিটি, এরপর দেখো আমরা পরবর্তীতে অ্যাক্টিভিটি 4B দেখব। দেখো কি বলা রয়েছে এখানে, রাইট দ্য নেম অফ দ্য 5 ফিঙ্গার অ্যান্ড সার্কেল AEIOU ইন দেন 1 ইজ ডান ফর ইউ। দেখো থাম্ব, তোমাদের যে হাতের 5টি আঙুল, সেই 5টি আঙুল দিয়ে এটা তৈরি করতে হবে। দেখো অ্যাক্টিভিটি 4-এর বিটা, ঠিক আছে? হাতের 5টি আঙুলের নাম দিয়ে এখানে তোমাকে AEIOU যেখানে যেখানে থাকবে এই 5টি অক্ষরের মধ্যে সেখানটায় যে কোনো একটা থাকলে গোল করতে হবে। তো দেখো থাম এখানে দেখতে পাচ্ছ, ইউ এখানে মাঝে রয়েছে, ইউটা গোল করে দেওয়া রয়েছে, সার্কেল করে দেওয়া রয়েছে। 2 নম্বর দেখো কী লিখবে, ইন্ডেক্স INDEX, ই আছে, আই আছে, ইতে গোল করবে, আইতে গোল করবে, ঠিক আছে? তারপরে দেখো 3 নম্বরে এখানটায় যেটা করবে, মিডিল লেগস, MIDDLE, মিডল। 3 নম্বরে করবে MIDDLE, মিডল করবে, এখানে আইতে গোল করবে, ইতে গোল করবে। 4 নম্বরে যেটা করবে রিং, 4 নম্বর আঙ্গুলের নাম রিং। এই যে দেখো থাম্ব এটা, তারপরে ইন্ডেক্স এটা, তারপরে মিডল এটা, রিং এটা, এই যে এই আঙ্গুলটা রিং, ঠিক আছে? তো দেখো আই আছে এখানে, আইটাই গোল করে দেবে। 5 নম্বর তথা শেষ আঙ্গুল আমাদের হাতের এটা, তো এটা হচ্ছে শেষ আঙ্গুল, দেখে নাও লিটল ফিঙ্গার যেটাকে বলা হয়, LITTLE। তো আইতে আর ইতে সার্কেল করে দেবে, বোঝা গেল? এভাবেই করবে, এবং এখান থেকে তোমরা হাতের 5টি আঙুলের নাম সম্পর্কে শিখতে পারলে আশা করি। এরপর আমরা অ্যাক্টিভিটি 4C দেখব। অ্যাক্টিভিটি 4C কী বলা রয়েছে দেখো, একটা করে দেওয়া রয়েছে, তার আগে নির্দেশটা দেখো, রাইট দ্য লেটার হুইচ আর নট সার্কেল 1 ইজ ডান ফর ইউ। এখানে সার্কেল করা নেই, সার্কেল করতে হবে। থাম আগেরটার মতন আর কি, ওই 5টি আঙ্গুলের নাম এখানে লিখতে হবে এবং তোমাকে ইউটা কোথায় রয়েছে গোল করতে হবে, হ্যাঁ, বা আইটা কোথায় রয়েছে, ইটা কোথায় রয়েছে
গোল করতে হবে। তো দেখো অ্যাক্টিভিটি 4C এখানে, আচ্ছা এখানে দেখো কী বলা হচ্ছে, রাইট দ্য লেটার হুইচ আর নট সার্কেল। এখানে কোনো সার্কেল করতে হবে না, ওয়ান ইজ ডান ফর ইউ, মানে ওই একই জিনিস এখানে তোমাকে লিখতে হবে, কিন্তু এখানে কোনো গোল করতে হবে না। যে তোমরা 5টা আঙুলের নাম শিখলে সেই 5টির নাম এখানে লিখতে হবে জাস্ট। থাম্ব, TH, আচ্ছা এখানে ইউটা নেই, ইউটা লিখতে হবে। থাম্ব, দেখো এখানে ইউ রয়েছে, এখানে ইউটা লিখে গোল করতে হবে, ইউটা লিখে গোল করতে হবে। থাম্ব লিখে গোল করবে। সেকেন্ড দেখো 2 নাম্বার যেটা করবে, আচ্ছা দেখো রাইট দ্য লেটার হুইচ আর নট সার্কেল, ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে বলেছে অ্যাক্টিভিটি 4C-তে, এবারে এটা আমরা করব। যে বলেছে যে যেটা আগে তোমরা শিখেছো 5টা আঙুলের নাম, এবং যেখানে আই থাকুক কিংবা ই থাকুক কিংবা ইউ থাকুক, যেগুলোতে সার্কেল করা ছিল, যেমন ইউটা এখানে দেখতে পাচ্ছ সার্কেল করা রয়েছে, এটা কিন্তু এখানে লেখা যাবে না, যেহেতু ইউটা সার্কেল করা রয়েছে তো ইউটা লেখা যাবে না। দেখো থাম, THMB দিয়ে দিতে হবে তোমাদের, এভাবে করে দেওয়া রয়েছে। সেকেন্ডটা তোমরা কি করবে দেখো, সেকেন্ডটা করবে ইডেক্স, আই ছিল যেহেতু আই করা যাবে না, NDX দেবে, NDX দেবে, ঠিক আছে। সেকেন্ডটা NDX করবে, আইটা যেহেতু ছিল গোল করা তো আইটা দেবে না। 3 নাম্বারটা করবে তোমরা দেখো মডেল, ঠিক আছে, তো MDDL করবে। তারপরে দেখো 4 নাম্বারটা করবে রিংয়ের, যেটা যেটা সার্কেল অর্থাৎ RING হয় রিং, তো আইটা সার্কেল তো আইটা বাদ যাবে, RNG করবে। তারপরে দেখো 5টা LTTL করবে, ঠিক আছে, অর্থাৎ আই আর ইটা সার্কেল হয়, আই আর ইটা বাদ দেবে, বোঝা গেল? তো এই হচ্ছে। তারপরে দেখো ডি, এবারে দেখো অ্যাক্টিভিটি 4-এর ডি দেখব কি বলা রয়েছে। দেখো লিস্ট দ্য ভায়েলস অ্যান্ড কনসোনেন্ট, ভায়েলস আর কনসোনেন্টগুলো করতে হবে তোমাদেরকে, ঠিক আছে। অ্যাক্টিভিটি 4-এর ডি, এখানে কি বলা রয়েছে দেখো, ইউ আর আই আর ই করবে এই 3টি ভয়েলসের ঘরে, অর্থাৎ এখানটায় তোমাদেরকে করতে হবে। এখানটায় কি কি করবে আরেকবার বলছি, ইউ করবে, আই করবে, ই করবে, সবই বড়ো হাতে লিখবে অর্থাৎ ক্যাপিটালি। কনসোনেন্ট কোনগুলো করবে দেখে নাও, টি করবে, এইচ করবে, এম করবে, বি করবে, এন করবে, ডি করবে, এক্স করবে, এল করবে, আর করবে, আর জি করবে, উত্তরটা হয়ে যাবে। তারপরে দেখো নেক্সট রিডস, লেটস রিড, এটা বলেছি। দেখো কি বলেছে, রিড দ্য ওয়ার্ড এ কার, এটার বাংলাগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে বাড়িতে, ঠিক আছে। এ কার মানে একটি গাড়ি। তারপরে দেখো নেক্সট পরবর্তীতে এ বুক, এ বুক মানে কি না একটি বই। পরবর্তীতে অ্যান আপেল, অ্যান আপেল মানে কি একটি আপেল। তারপরে দেখো এ গট মানে কি একটি ছাগল। তারপরে দেখো অ্যান এগ, এর মানেটা কি একটি ডিম। অ্যান অক্স, এর মানেটা কি দেখো একটি বলদ। পরবর্তীতে এ জেব্রা, একটি জেব্রা। এ র্যাট মানে কি একটি ইঁদুর। এ শিপ মানে কি একটি জাহাজ। এ অ্যান আইসক্রিম মানে কি একটি আইসক্রিম। এ কাইট একটি ঘুড়ি। অ্যান আমব্রেলা একটি ছাতা। বানানগুলো তোমরা জাস্ট স্পেলিংগুলো দেখে নেবে, এগুলো আমি বানান করে বলছি না, তোমরা বানানগুলো দেখে নেবে, বানান করে করে বাড়িতে পড়ে নেবে। এর পরের ক্লাসে আমরা অ্যাক্টিভিটি 5 থেকে করব, অর্থাৎ অ্যাক্টিভিটি 5-এর এ দিয়ে আমরা করব, ঠিক আছে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে।